আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন মেডিসিন নিয়ে আলোচনা করব। এটির কাজ কি, এটি বাজার থেকে কত টাকা দিয়ে কিনে আনতে হয়, এটি কতটুকু পরিমাণ ব্যবহার করতে হয় ইত্যাদি সব কিছুই আজকে আলোচনা করব। যে মেডিসিনটি নিয়েছি সেটি হচ্ছে ক্যালপ্লেক্স। এটি একটি 100 ml এর সিরাপ। এটি ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন D3 এর সমন্বয়ে তৈরি। এটি হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর, ভেড়া, বিড়াল সব পশু পাখিকে খাওয়ানো যায়। উপাদান: প্রতি লিটার ক্যালপ্লেক্সে রয়েছে ক্যালসিয়াম 3.40%, ফসফরাস 1.70%, ভিটামিন D3 2 লক্ষ IU। নির্দেশনা: ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন D3 এর অভাবজনিত রোগ যেমন পাতলা ভঙ্গুস কোষাযুক্ত ডিম, কেস লেয়ার ফ্যাব্রিক প্রোলেপস এবং ক্যানিবালিজম ইত্যাদি রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর। বাড়ন্ত বয়সে ব্রয়লারের ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন D3 এর সঠিক উপস্থিতির ফলে ওজন বৃদ্ধি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হাড়ের ক্ষয় রোধ করে। গবাদি পশু হাইপোক্যালসেমিয়া দুধ জ্বর প্রতিরোধ করে এবং দুধ উৎপাদন বৃদ্ধি করে। মাত্রা ও প্রয়োগ বিধি: পোলট্রি 2.5 লিটার, প্রতি লিটারে 2.5 ml করে ব্যবহার করতে হবে 5 থেকে 7 দিন। প্রাপ্তবয়স্ক গবাদি পশু প্রতিদিন 3 থেকে 5 মিলি করে 5 থেকে 7 দিন। বাছুর, ভেড়া ও ছাগলের ক্ষেত্রে প্রতিদিন 10 থেকে 20 মিলি করে 5 থেকে 7 দিন। এটি আমি আমার কোয়েল পাখির জন্য কিনে নিয়েছিলাম। এটি আমি আমার কোয়েল পাখিকে প্রতি 1 লিটারে 1 ml করে ব্যবহার করে থাকি। সকালে দিয়ে থাকি, নয়তোবা বিকালে দিয়ে থাকি। ডিম পাড়া কোয়েল পাখিকে সপ্তাহে 2 দিন ব্যবহার করে থাকি বিকালে। এটি আমার কোয়েল পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে এবং পাতলা খোসাযুক্ত ডিম পারে না এই ক্যালসিয়ামটি খাওয়ালে। এটি আমি বাজার থেকে কিনে এনেছি 26/6/2025 সালে 130 টাকা দিয়ে। এটি যেসব পশু পাখিদের ওষুধ বিক্রি করে থাকে বাজারে, ওই সব দোকানে এটা পাওয়া যাবে। আর এটি অবশ্যই অতিরিক্ত রোদে ব্যবহার করা যাবে না। অতিরিক্ত রোদে ব্যবহার করলে পাখি পাতলা মল ত্যাগ করতে পারে। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন কিছু জানার থাকলে, নতুন কোনো মেডিসিন নিয়ে আলোচনা করার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।